প্রথম শহীদ হয়েছিল আমরা জানি তাহমিদ বলে, কিন্তু প্রথম শহীদ হয়েছিল ইমন নামে একটি ছেলে। পিছেজন যাইয়া এই জায়গায় আমরা এই মসজিদের সামনে এসে থাইমা গেছি। ভিডিওর ভিতরে দেখবেন যে অনেক পুলিশ, তারা হেলমেট, প্রায় শত শত পুলিশ প্রশাসন পিছের দিকে যাচ্ছে, আর আমরা লাশ নিয়ে সামনের দিকে যাচ্ছি। চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল জুলাই যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে। জানতে চেয়েছি জুলাই আগস্ট আন্দোলনে নরসিংদীতে ঘটে যাওয়া বিভিন্ন দিনের ঘটনা। সেই সকল ঘটনা নিয়েই আমাদের আজকের আয়োজন, জুলাই আগস্ট আন্দোলনে রাজপথের স্মৃতিকথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। জুলাই 2024 সেদিনের ভয়ানক দিনগুলো আজও মনে পড়ে। সেদিন আমরা যখন প্রথম ওইখানে যাই, তখন আমাদের উপর পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি করে এবং টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে। তখন ছাত্র জনতা এক সময় উত্তেজিত হয়ে যায়, তখন পুলিশের সাথে তাদের দাওয়া পাল্টা দেওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ করে, আর ওই পাশ থেকে পুলিশ তখন গুলি করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। তখন আমরা সোজা না গিয়ে আরেক দিকে, পিছন দিয়ে একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। তখন তারা ওদিক থেকেও আমাদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে যখন আমরা ছাত্র জনতা সাহস নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে সামনে এগিয়ে যায়, তখন পুলিশ পিছে হটতে বাধ্য হয়। যখন পিছে চলে যায়, আমরা তখন তাহমিদ চত্বরের দিকে যাইতেছিলাম, তখন পুলিশ বিভিন্ন জায়গায় উৎপেতে ছিল, তারা তখন হামলা করে। গুলি লাগাতার গুলি করে, টিয়ার সেল গ্যাস সহ, জানি আমরা চারিদিকে কিছু না দেখি। তখনই তাদের নৃশংস হত্যাকাণ্ড চালায়। তখনই তাহমিদের আগে প্রথম শহীদ হয়েছিল আমরা জানি তাহমিদ বলে, কিন্তু প্রথম শহীদ হয়েছিল ইমন নামে একটি ছেলে। এরপরই তাহমিদ শহীদ হয়। এর ভিতরে অনেকে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে আমি একজনকে নিয়ে আমরা সাংবাদিক ইউনিয়নের ভিতরে আমরা ঢুকে যাই। ঢুকে যাওয়ার ফলে তখন ওইখানে ছাত্র জনতা মনে করছিল ওইখানে মনে গোয়েন্দা আছে বা পুলিশের লোক ঢুকে গেছে, এজন্য সবাই মিলে ওই সাংবাদিক ইউনিয়নের উপর হামলা চালায়। পরে সাংবাদিক ইউনিয়নের ভিতরে আমরা ছিলাম, আমরা অনেক ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, কারণ ওইখানে সব সাংবাদিকরাও ছিল নরসিংদীর। তারা অনেক ভয়ে ছিল সব চ্যানেলগুলির। তখন আমি নিজ চোখে দেখতেছিলাম। তখন কিছুক্ষণ পরে ওইখান থেকে রিস্ক দেখে আমরা সবাই বাইরে যাই। ওই ছেলেটাকে নিয়ে আমরা বাইরে যাই। ওই ছেলেকে নিয়ে তারা চলে যায়, কয়েকজনকে দিয়ে দিচ্ছিল। তখন আমি ওইখানে থাইকা যাই, আন্দোলনে আবার যোগ দিই। এর কিছুক্ষণ পরেই তাহমিদকে গুলি করা হয়, তাহমিদ শহীদ হয়। শহীদ হওয়ার পরে আমরা যখন তাহমিদকে নিয়ে আন্দোলনের এরিয়া থেকে জেলা হাসপাতালে যাওয়া হয়, জেলা হাসপাতালে ওইখানে ট্রিটমেন্ট করে তাকে মৃত ঘোষণা করার পরে স্ট্রেচার নিয়ে পরে অনেকে মিলে আমরা আবার তাহমিদের লাশের বিচারের জন্য স্লোগান দিতে দিতে কয়েকবার জেলখানার ব্রিজের মোড়ে অনেকক্ষণ ঘোরাফেরা করে এই লাশের স্ট্রেচার নিয়ে আমরা। তখন অনেকে বলল যে আসো আমরা এটা নিয়ে ডিসি অফিসের সামনে যাই বা পুলিশ প্রশাসনের কার্যালয়ে যাই।
তখন এখানে এই লাশ তাহমিদ হত্যার বিচার চাই। তখন অনেকে সাহস করে নিয়ে, এর ফলে ছাত্র জনতা পিছে পিছে আসতেছিল। আমরা যখন লাশটা নিয়ে যেতেছিলাম, এই ভিডিওর ভিতরে আপনারা অনেকে দেখতে পাচ্ছিলেন, তখন আমরা যখন লাশটি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার ফলে কিছুক্ষণ আগানোর পরে আমরা আসার পরে পুলিশ আমাদেরকে বলতেছে, তোমরা কেন আসছো? তোমরা বলে নাই, তুই তাই করে বলছে যে তোরা কেন আসছো, তোদের কে বলছে এই আন্দোলনে যোগ দিতে? তোদেরকে তো বলি নাই আন্দোলনে আসছি, তোরা ঘরে তোদেরকে নির্দেশ দেওয়া হয় নাই, তোরা আসছো তো এখন মর সব। ডাইরেক্ট সে আমার কানে শুনে এই কথা, আমি তখন ওইখানে খাড়ানো। তখন আমরা সবাই বলতেছি, এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের ভাইকে কেন শহীদ করা হলো, তাহমিদকে কেন শহীদ করা হলো, ইমনকে কেন শহীদ করা হলো, সবাই বলতেছে। বলার ফলে তারা বলে, তারা তো আমাদের কথা কোনো গ্রাহ্য করতেছে না, তারা তাদের মতনে বলতেছে, আর আমাদেরকে বলতেছে তোরা আন্দোলন থামাই দিয়ে চলে যা, নাহলে পরবর্তীতে তো অনেক সমস্যা হবে। পরে আমরা বলি, আমাদেরকে যে যা হওয়ার হয়েছে, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মরলেও এই আন্দোলন চালিয়ে যাব, বাঁচলেও আন্দোলন চালিয়ে যাব, সবাই বলতেছে। এরপরে পরে পুলিশ এই ভয়ে পিছের থেকে সবাই ওই ইট পাটকেল নিক্ষেপ করাতে পুলিশ কি করছে, পিছের দিকে সইরা যেতে। তাদের তো সেফটি আছে, তাদের হাতে ডাল আছে, বন্দুকে হেলমেট পরা মাথায়, তা তাদের তো আর কি কোনো কিছু হইতেছে না। পিছে যাওয়ার পরে পিছে যাইতেছে, আমরা তাহমিদের লাশ নিয়ে সামনের দিকে যাইতেছি। যাওয়ার ফলে কি হচ্ছে, আমরা ওইখানে থাইমা গেছে, আর তারা অনেক দূরে গেছে গা, তারা স্টেডিয়াম কাছাকাছি গেছে গা। তো মাঝামাঝি আমরা আরেকটু গেছি, যাওয়ার ফলে পিছেতে ছাত্রীরা ইট পাটকেল ডিলাইতেছে, ডিলানের ফলে তারা পিছে জন যাইয়া এই জায়গায় আমরা এই মসজিদের সামনে এসে থাইমা গেছি। ভিডিওর ভিতরে দেখবেন যে অনেক পুলিশ, তারা হেলমেট, প্রায় শত শত পুলিশ প্রশাসন পিছের দিকে যাচ্ছে, আর আমরা লাশ নিয়ে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার ফলে ওইখানে থামলাম, থামার পরে তারা স্টপ হয়ে গেছে। স্টপ হওয়ার পরে তারা ডাল দিয়া দিছে, মানে হেলমেট প্রস্তুত, বন্দুক নিয়ে। তখন আমাদের উপরে অতর্কিত ভাবে গুলি বর্ষণ করে, হাজার হাজার সিরা বুলেট সহ টিয়ারশেল গ্যাস। ভিডিওর ভিতরে আপনারা দেখবেন কিভাবে গুলির শব্দ হচ্ছে, সবগুলি ফুটেজ তার তখন যিনি ফুটেজটা নিচ্ছে উনি নিজেই ভয়ে জানলা লাগাই দিচ্ছে। আর আমরা হচ্ছে প্রত্যক্ষ, আমরা হচ্ছে একবার সামনে, আমাদের সামনে শুধু ঢাল হিসাবে তাহমিদের যে লাশটা ছিল, মানে স্ট্রেচার ছাড়া আর সামনে আর কিছুই না। আর তারা তো সেফটি নিয়ে দাঁড়াইছে, এখন আমরা ডিল দিলেও তো কোনো কাম হইতো না। আর আমরা তো আমরা কয়েকবার সিলিন্ডার করে গেছি যে আমাদের কাছে কিছু নেই, আমরা শুধু এই তাহমিদ হত্যার বিচার চাই, আর কোনো কিছু না। আমাদের তাহমিদ হত্যার বিচার করতে হবে, কে গুলি করছে, কারা গুলি করছে, প্রশাসন থেকে এটা আমরা চিহ্নিত করে এটার বিচার করতে হবে। তখন তারা তো আমাদের কথা না, কারণ তারা তো সবাই এটার সাথে জড়িত। একজনের বিচার হলে তো প্রশাসন যে মেন জায়গাতে নির্দেশ আছে তারই তো বিচার হবে। এজন্য তারা ভয়ে কি করছে, আমাদের উপর আবার অতর্কিত ভাবে হামলা চালায়। পরে আমার পায়ের ভিতরে কয়েকটা সিরা বুলেট লাগে, এর ফলে পুলিশ আসে। আমরা দৌড় দেওয়ার পরে প্রথম আমি স্ট্রেচারে বসার পর কয়েকজন দৌড় দিয়ে চলে যায় মসজিদের ভিতরে আশ্রয় নেয়। যখন আমি বইসা পড়ার পরে গুলিটা লাগার পরে বইসা যায় কতক্ষণ ইয়ে করি, পরে দেখতেছি পুলিশ আসতেছে সামনের দিকে। এখন আমরা এখানে থাকার মতো আর নেই, যদি ধরে প্রথম আসামি হিসাবে ধরবে আমাকে, কারণ গ্রেপ্তার যদি ধরে ওই দিনকে 18 তারিখে আমাকেই ধরবে, কারণ কাছে আমি এর থেকে কাছে আর কেউ নাই। এখন যদি আমি নাও যাই, সেফটি না নেই, তা আমি তো শুধু যে আন্দোলনে জেলে গিয়ে লাভ নেই, কারণ আমরা আন্দোলন চালাই যেতে, যদি আমরা জেলে যাই তাহলে আন্দোলন চালাবো কিভাবে। এজন্য আমরা কি করছি, বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দৌড় দেওয়ার ফলে আবার পড়ে যায়, আর একটুর জন্য পুলিশে ধরতে পারেনি, ভিডিওর ভিতরে দেখাই যায়। তো পুলিশে মসজিদের ভিতরে যাওয়ার পর হুজুরের বলতেছে সবাই, হুজুর মসজিদটা লাগাই দেন। তখন মসজিদ লাগাই দেওয়ার ফলে কি করছে, পুলিশ মসজিদের এদিকে তো মসজিদ ধর্মীয় স্থান হয়তো, এই জন্য আর তারা কিছু করে না, তারা সইরা গেছে। সইরা যাওয়ার পরে আমি আবার কি করছি, আমরা যারা ছিলাম তারা ওই পতাকাটা তাহমিদের শরীরের থেকে খুইলা পড়ে গেছে, খুইলা ঝুলতেছে। এই ভিডিওটাই সারা দেশ দেখছে, যেটা বিভিন্ন জায়গায় নিউজ হয় এখনো, যে যখন মানুষ ভিডিও ছাড়ে ওই ভিডিওর ভিতরে আপনারা দেখবেনই পতাকা খুলে পড়ে যায়। তখন আমরা গিয়া আবার মসজিদের বাইরে পতাকাটা দিয়ে তার শরীরটা ঢাকার পরে আমরা আবার নিয়ে যাওয়ার পরে পুলিশ তো আর কিছু নয়, তারা অনেক পিছিয়ে গেছে, তারা আর তখন আক্রমণ করেনি। পরে আমরা যখন লাশটা নিয়ে আবার চলে যাই, তখন কাদির মোল্লা বাসার সামনে গিয়া আবার ছাত্র জনতা আমাদেরকে ঘেরাও দিয়ে লাস্টের স্ট্রেচার নিয়ে যায়। পরে সবাই কান্না রুল, সবাই
কাঁদতেছে, কান্দা আমার একটা গুল্লি কর, আমার কান্দি আছে, আমার একটা গুল্লি কর, আমার কোন কান্দি আছে তুই আমি যাইগা আমার কোহেন আমার লাগা খারাপ বেলা সব সারে মানুষ না না এটা কোন হাসপাতালে এই আমরা সাইড দেন সবাই দিকে সাইড দেন। এই ছিল আমার দেখা সেদিন কিছু চিত্র যা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। এর ভিতরে ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুকু আমার দেখা চোখে ছিল ততটুকু আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। জুলাই আগস্ট শুধুমাত্র একটি আবেগ নয়, এটি পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। সেই প্রত্যয়কে সামনে রেখে আমরা বেঙ্গল টিভি নিয়মিত কাজ করে যাব। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন।